আজকে আমার গীতা পাঠের ৬০ অধ্যায়ের কর্মযোগের যে শ্লোকটি হবে সেটি হলো ১২ নম্বর শ্লোক। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ১২ নম্বর শ্লোক শুরু করি। ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তদয়াত্তান পদায়ব্য যো ভোগ্যতে তেন এব স। ইষ্টান মানে বাঞ্ছিত, ভোগান মানে ভোগ্য বস্তু, হি মানে অবশ্যই, ব মানে তোমাদের, দেবা মানে দেবতারা, দাস্যন্তে মানে দান করবেন, যজ্ঞ ভাবিতা মানে যজ্ঞ অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়, তৈ মানে তাদের দ্বারা, দত্তান মানে প্রদত্ত বস্তু সকল, অপ্রয়াদায় নিবেদন না করে, এব্য মানে দেবতাদেরকে, য মানে যে, ভুক্যতে মানে ভোগ করে, তেন মানে চোর, এব মানে অবশ্যই, স মানে সে। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয় চোর। তাৎপর্য: জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সর্বই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া রয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। তাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই। যারা অল্প বুদ্ধি সম্পন্ন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত সে অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করাও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী তাদের জরা প্রকৃতির বীভৎসরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে যশ স্তর অতিক্রম করে অপাকৃত স্তরে উত্তীর্ণ হওয়া। সাধারণ লোকদের অত্যন্ত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সর্বই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এগুলির কোনটাই আমরা তৈরি করতে পারি না, তেমনই আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদি কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রস সিক্ত হয়, এগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না। এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সর্বই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানা আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করারই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মুক্ত, তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই।
তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের 8 নম্বর অধ্যায়ের কর্মযোগের 12 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে পুনরায় বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক খুশিতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।